ডিভোর্সের আগেই হাবিবের সঙ্গে লিভ টুগেদার করত তিশা। অনেক আগে থেকেই মিডিয়াতে গুঞ্জন চলছিল যে কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদ এবং মডেল অভিনেত্রী তানজিন তিশার মধ্যে বেশ গভীর সম্পর্ক চলছে। সেই আগুনের গুঞ্জনে এবার ঘি ঢেলে দিলেন হাবিবের সাবেক স্ত্রী রেহান। প্রথমে তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে তানজিন তিশা ও প্রিয়া বিপাশার নাম উল্লেখ করে লিখেন, প্রিয়া বিপাশা আমাকে হার্ট করেছিল, দেখো বছর 2 বারে তোমার নাম আসলো নমার নষ্ট কুকর্মের জন্য, এখন তানজিন তিশা তোমার পালা, আসবে ভেরি সুন। এই বিষয়ে দেশের একটি প্রথম শ্রেণীর গণমাধ্যম থেকে রেহানার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বুকের ভেতর জমে থাকা ক্ষোভ থেকে এই স্ট্যাটাস লিখেছি। আমার আর হাবিবের সংসার ভাঙার পেছনে টনিক হিসেবে কাজ করেছে প্রিয়া বিপাশা ও তানজিন তিশা। প্রিয়া বিপাশা তার কুকর্মের ফল পেতে শুরু করেছে, এবার তিশার পালা। তিনি আরও বলেন, ডিভোর্সের আগে থেকে হাবিবের সঙ্গে তিশার যোগাযোগ, বলতে লজ্জা নেই যে লিভ টুগেদার করত, সেই অবস্থা এখনো বিরাজমান। কেউ কেউ তো বলছে যে তারা নাকি বিয়েও করে ফেলেছে। ডিভোর্সের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, জি আপনার কথা ঠিক আছে, কিন্তু এই যে বললাম ডিভোর্সের আগে থেকে তাদের মধ্যে পরকীয়া ছিল। এক কথায় বলতে গেলে আমাদের বিচ্ছেদের যতগুলো কারণ ছিল তার মূলে ছিল তিশা। সে আমাকে হুমকি দামকি দিয়ে ভাইবার মেসেঞ্জারে মেসেজ পাঠিয়েছে, এখনো পাঠাচ্ছে। ডিভোর্সের পর ও হাবিবকে বিষয়গুলো বলেছি, সে বলল তিশাকে এ বিষয়ে কঠোরভাবে বলে দেওয়া হয়েছে। এ বিষয়ে তানজিন তিশার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মোবাইল ফোন ধরেননি। অন্যদিকে নায়ক সাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি অপু বিশ্বাসের পক্ষ নিয়ে রেহান স্ট্যাটাস দেয় ফেসবুকে। তিনি লিখেন, অপু বিশ্বাসের পদক্ষেপকে সমর্থন করছি। আর এ বিষয়ে তিনি গণমাধ্যমে আরও বলেন, অপু বিশ্বাসের অভিযোগ অনুযায়ী নায়িকা বুবলির মতো আরও অনেক নিচ মহিলা দেশের অনেকের সংসার ভাঙতে কাজ করছে। আমার সংসারটাও ভেঙেছে এমনি একজন, তার নাম তানজিন তিশা। এই মেয়েটি হাবিবের গানের মডেল ছিল। তার পক্ষ নিয়ে হাবিব আমার সাথে ঝগড়াও করেছে, তবে আমি অপুর মতো সাহসী ভূমিকা নিতে পারিনি সন্তান এবং হাবিবকে ভালোবেসে। আমি অনেক নরম মনের মানুষ। আমি স্যালুট জানাই নায়িকা অপু বিশ্বাসকে। তিনি যা পেরেছেন আমি তা পারিনি, তাই বলে আফসোস নেই। আমি এখনো হাবিবকে ভালোবাসি, আমার বিশ্বাস একদিন ও তার ভুল বুঝবে। এ বিষয়ে হাবিব ওয়াহিদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি, কারণ তিনি এখন অস্ট্রেলিয়াতে কনসার্ট করছেন।